अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সৃষ্টি 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 হয়েছে সৃষ্টি আরে ওকে নিয়ে চলো। দেখুন এইরকম মাঝখানে আরতি বন্ধ করাটা খুব অমঙ্গলের ব্যাপার। বাবা তুমি পুজো বন্ধ করো না, আমি সৃষ্টিকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে যাও। সার্থক তাড়াতাড়ি সৃষ্টিকে তোল। আসুন আরতি শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসুন। বৌদি আপনি দরজাটা খুলুন। আমি সারাং বলছি। কেমন লাগলো আমার অ্যাক্টিং? তার মানে তুমি নাটক করছিলে? তোমার ব্যবস্থা আমি পরে করছি। সার্থক বৌদি একটু জল নিয়ে আসবেন। তোমার কি প্রয়োজন ছিল নাটক করার? তুমি জানো কতটা ভয় পেয়ে গেছিলাম আমি। আচ্ছা পুজোয় আরতি করতে হতো আর সেটা আমি শুধু তোমার সাথে করব। তুমি পুরো পাগল। সে তো আমি বটে। সার্থক ডাক্তারবাবু আসছেন। হ্যাঁ জয় মাতা রানী কি জয় মাতা রানী কি। মা শোনো না, আমি কি বলছি, আমার না গন্ডগোল লাগছে। এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ অজ্ঞান হয়ে যায় নাকি হুট করে? জয় দুর্গা মা। আমার তো মনে হচ্ছে যে ওই মেয়েটা ওই ছেলেটার সাথে আরতি করতেই চায়নি। জয় দুর্গা মা। আর সেই জন্যই না ও এই সব নাটক করছে। আরে এই মেয়েটার যত নাটক ন্যাকামি আমি সব বুঝি, আর সেই জন্যই না আমি এই কথার সত্যিটা জেনেই ছাড়বো। জয় দুর্গা মা। মা কানের পর্দা ফাটিয়ে দেবে নাকি? জয় দুর্গা মা। অন্তত পক্ষে আরতির সময় তোমরা দুজন এইরকম করো না। জয় মাতা রানী কি। আরে বাবা এরকম করছো কেন? আরে তুমিই তো আমাদের বলো, যেখানে দেখি বেছাই উড়াইয়া দেখো তাই আসল সত্যিটা কি সেটা আমাকে জানতেই হবে। আর সেই চেষ্টাই তো আমি করছি, আর তুমি শুধু শুধু আমাকে উল্টোপাল্টা বলছো। মনে হচ্ছে ট্রেসের জন্য একটু মাথা ঘুরে গেছিল, এমনিতে সবকিছুই নর্মাল। আমি যে মেডিসিন গুলো লিখলাম ওগুলোই কন্টিনিউ করুন। কিন্তু ওর আবার কিসের স্ট্রেস? হ্যাঁ এমন তো কিছু ঘটেইনি। আসলে পূজায় দৌড়ঝাঁপ করেছে তো তার জন্য হয়েছে হয়তো। ঠিক আছে আমি আসি। আমাকে দিন। ঠিক আছে। ডাক্তার বাবু কি অদ্ভুত নাটক করতে পারো তুমি, তাই না? সৃষ্টি মা এখন তো শরীর কেমন আছে? বাবা এখন ঠিক আছি।
শোনো, এখন আমরা চলে এসেছি, তুমি এখন যেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। দেখলি, বলেছিলাম না এত দৌড়দৌড়ি করিস না, এত কাজের চাপে মাথাটা ঘুরে গেল তো। বৌমা, মা ওর জন্য একটু লেবু জল নিয়ে এসো না। হ্যাঁ আনছি। সৃষ্টি, তুমি ঠিক আছো তো? গুড, থ্যাংক গড। কোনো সিরিয়াস ম্যাটার নয়। আচ্ছা আঙ্কেল, আমি আসি এখন। আই এম সরি, তুমি এত দূর থেকে এখানে এসেছো তো তোমার সাথে কথাও বলতে পারলাম না। সরির কোনো ব্যাপারই নয় আঙ্কেল। আর তাছাড়াও এরকম সিচুয়েশন হঠাৎ করেই তো আসে, তাই না? আমি আসি এখন। বাবা। হ্যাঁ বাবা। তুমি বাইরে অবধি ছেড়ে এসো। না না আঙ্কেল, আপনি বেশি ফর্মাল হয়ে যাচ্ছেন এখন। ফর্মালিটির কোনো প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো। আর সৃষ্টি, তুমি প্লিজ নিজের খেয়াল রেখো। টেক কেয়ার। বাই। এ ভাই বল, কেমন আছে সৃষ্টি বৌদি? আরে তুই তো খুব অদ্ভুত মানুষ, এরকম রাস্তার মধ্যে নোংরা কে ফেলে? হ্যাঁ হ্যাঁ, বেশি প্রধান হতে যাস না। এখন আমি তোকে তোর গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করছি, আর তুই এই উল্টো পাল্টা বিষয়ে কথা বলে যাচ্ছিস। দেখ, এবার কি বলবি? ঠিক আছে। এবার একটা কথা বল, এমনিতে তো সৃষ্টি তোর সাথে সব রকম কথা শেয়ার করে, তাহলে এত বড় কথাটা তোকে কেন লুকোলো? কিচ্ছু লোকায়নি, ও নিজেই জানতো না। বুঝতে পেরেছিস, ওর বাবা ওকে সারপ্রাইজ দিয়েছে। আরে বাহ, নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। একদম ঠিক আছে পুরো ব্যাপারটা। তুই না বেশি বকবক করিস না তো, এমনিতেই আমার মাথাটা গরম হয়ে আছে। এসে গেছে রাজকুমার। বলিস তো ওর ওয়েলকাম করি পুরো একটা সিনেম্যাটিক স্টাইলে। দেখ, তুই কোনো অসভ্যতম করবি না, তুই যা এখান থেকে। ও আবার আমার দিকে কেন আসছে? এক্সকিউজ মি, এটা আমার গাড়ি। ও সরি। হাই, অমৃত। হাই, আমি সার্থক। নাইস টু মিট ইউ সার্থক। নাইস টু মিট ইউ টু। বাবা, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ মা। তুমি আজ হঠাৎ আমাকে অমৃতের সঙ্গে আরতি করতে কেন বললে? তুই বুঝিসনি না? কি? বাবা, আমি তোর আর অমৃতের বিয়ের ব্যাপারে ভাবছিলাম। আমার মনে হচ্ছে তোরা দুজন একসাথে আরতি করলে ঈশ্বরের আশীর্বাদ তোদের উপর থাকবে। তুমি সৃষ্টিকে কতটা হেল্প করলে, ওকে তুলে বাড়িতে নিয়ে গেলে, থ্যাংক ইউ। এতে থ্যাংক ইউ বলার কি আছে? সৃষ্টি এমনিতেই বন্ধু আমার, আর আমরা একই কলোনিতে থাকি, তাই এটা তো আমার দায়িত্ব। ঠিকই, তুমি ঠিকই বলেছ। অ্যাকচুয়ালি আমাদের সম্বন্ধের কথা চলছে, আর আমি ওকে পছন্দও করি, তাই একটু কনসার্ন হয়ে গেছিলাম। বাবা, এখনো তো আমাদের রেজাল্টও বেরোয়নি। আমি কিছু করতে চাই, আর আমার ক্যারিয়ার, আমি এখন বিয়ে করতে চাই না। তা আমি কখন বলছি যে এক্ষুনি বিয়ে করতে হবে? আরে 1 বছর বাকি আছে, একে অপরকে দেখো, জানো, বোঝো, তারপর চিন্তা করো বিয়ের ব্যাপারে। এখন তো শুধু কথা দেওয়া পাকা হলো। একটু ভাবো, তোমরা দুজনেই একটা উঁচু অফিসার পদে থাকবে একসাথে, এর থেকে ভালো লাইফ আর কি হতে পারে বলো তো? দারুণ বাবা, খুব সুন্দর পরিকল্পনা করেছেন। এবারে সৃষ্টি কোনোভাবেই বাঁচতে পারবে না। এখন তুই বেশি চিন্তা করিস না, বিশ্রাম কর। আমরা এই ব্যাপারে পরে কথা বলবো। টেক রেস্ট। এনিওয়েজ, ভালো লাগলো দেখা করে।
চলো টাটা। যদি আঙ্কেল এই ধরনের এইরকম পোস্টের ছেলে দেখে সৃষ্টির জন্য, তাহলে তো আমার এদের সামনে কোনো যোগ্যতাই নেই। তাহলে আমি কি করে স্থান নেব ওর জীবনে? মা, আজ তো পুজোর ওখানে খাওয়া দাওয়া বলো, তাই আজ আর রান্না বান্না করার কোনো দরকারই নেই, তাই না? আরে হ্যাঁ হ্যাঁ, একটা দিনই তো রান্নাঘর থেকে ছুটি পাচ্ছি আমরা। মামা, এই দেখো আমি ড্রয়িং করেছি। আরে বাহ, আমার ভাগ্নে তো ভীষণ ট্যালেন্টেড। চলো আরো একটা পেন্টিং করা যাক। মামা এইসব ছাড়ো, আমায় বলো আমার গাড়ি কোথায়? শোনা, গাড়ি তো চলে আসবে, এখন আমরা এখানে গাড়িটা বানাই। চলো শুরু করো। সার্থক বাবা, সৃষ্টিমা কেমন আছে? ও এখন ঠিক আছে বাবা। আচ্ছা ভাই, ওই ছেলেটা কে ছিল, ওই দামি গাড়ি যার? ও সম্ভবত সৃষ্টি আর ওর বিয়ের কথা চলছে। সুন্দর। আরে বাহ, ছেলেটা তো খুব ভালো। সৃষ্টির মতো সোজা সরল মেয়ের জন্য খুবই ভালো ছেলে। মা, তুই একটু গ্যাসটা দেখো তো, আমি আসছি। একটা কথা বলবো? মেয়ে তো আমিও খুঁজছি আমার সার্থকের জন্য। সুন্দর, সুশীল আর সর্বগুণ সম্পন্না, যে আমার সেবা করবে আর বাড়ির সমস্ত দায়িত্ব পালন করবে। আর তখন আমি না এই সব দায়িত্ব থেকে মুক্তি পেয়ে যাব। একটা কথা বলি ভারতী। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলো। তুমি বৌমা খুঁজছো না কাজের লোক? তুমি শুধু না সব কিছুতে আমাকে কথাই শুনিয়ে যাও। যেদিন আমি সর্বগুণ সম্পন্না বৌমা আনবো না আমার পছন্দের, সবাই হাঁ করে দেখবে। হ্যাঁ ঠিক আছে, দেখি। সম্ভবত সৃষ্টি আর ওর বিয়ের কথা চলছে। এই নাও সৃষ্টি, তোমার ওষুধ। আচ্ছা, একটা কথা বলবো তোমায়। অমৃত খুব ভালো ছেলে, তোমাদের দুজনকে না দারুণ মানাবে। এবারে এমন ভাষা ফেঁসেছে যে মাথা বা মন কিছুই কাজ করছে না। দেখা যাক কি হয়। কি করে বলবো বাবাকে যে আমি সার্থককে ভালোবাসি? ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা আমি ভাবতেও পারি না। অসুখ না হলে ওষুধ খেতে নেই। কেন নাটক করলি? কি জন্য করলি? আমি কিছু জানতে চাই না, শুধু আমি জিজ্ঞাসা করছি। ব্যাস, এই রকমটা করলে কোনো সমস্যার সমাধান এইভাবে হয় না। তার জন্যে মনটাকে শান্ত রাখা দরকার। আর তোর সাথে তো আমি আছি রে। ঠাকুমা, আমি এখনই বিয়ে করতে চাই না। তো করিস না, এই বসলাম আমি।
দেখব কারোর কোনো ক্ষমতা নেই তোর অমতে তোকে বিয়ে দিতে। তুমি বাবার সাথে কথা বলো না, বাবাকে বোঝাও আজ ওই অমৃতার সাথে আমি ওই অমৃতকে বিয়ে করার জন্য একদম রাজি নই ঠাকুমা। ঠিক আছে রে মা, চিন্তা করিস না, ব্যাস শান্ত মাথায় চিন্তা কর। তুই যা কিছু সিদ্ধান্ত নিবি আমি তোর সাথে আছি। থ্যাংক ইউ ঠাকুমা। মা সৃষ্টি, তোর যদি কোনো ছেলেকে পছন্দ হয় তাহলে আমাকে বলবি, আমি বাবার সাথে কথা বলবো। কি হলো মা, কে চিন্তা করছিস? কিছু না ঠাকুমা, আমি শুধু আমার ক্যারিয়ার নিয়ে ভাবতে চাই এখন, কোনো সম্পর্ক নিয়ে নয়। ঠিক আছে মা, বিশ্রাম নে। আজ আমাদের যে করেই হোক দেখা করতে হবে। আর হ্যাঁ, ছাতে এসো না, ভোগে রান্না হচ্ছে, পাম্প ঘরে দেখা করো। ক্ষমা করে দিও সৃষ্টি, কিন্তু আমি চাই তোমার বিয়েটা অমৃতের সাথে ভালোভাবে হোক। কারণ যত ধনী পরিবারে তুমি যাবে তোমার জীবনটা ততই সুখের হবে। আর বাবার সমস্ত সম্পত্তির উপরে একমাত্র আমার অধিকার থাকবে। এই জন্য আমি চাই না যে তুমি এমন একটা ছেলের সাথে সম্পর্ক গড়ো যে তোমার যোগ্যই নয়, আর যাতে পরে কোনোভাবে আমাদের ঘাড়ে চেপে না বসো। কারণ যত দূরে তুমি যাবে তত শান্তিতে আমরা থাকতে পারবো। তাহলে ব্যাস, নিজের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আমি তোমার এই সম্পর্কটাকে সবার সামনে ঠিক নিয়ে আসবো। আর তোমার বাবার হঠাৎ করে কি হয়েছেটা কি বলো তো? হঠাৎ করে তোমার বিয়ের কথা মাথায় করতে কে এলো? আমি কি বলবো সার্থক, আমি নিজেই বুঝতে পারছি না। বাবা আমাকে কিছু না জানিয়ে অমৃতের বাড়িতে সম্বন্ধের কথা বলে এসেছে। বলো কি করবো আমি এখন? দেখা হয়েছিল আমার সঙ্গে নিচে, ইচ্ছে হচ্ছিল একটা থাপ্পড় মেরের মাথা থেকে বিয়ের ভূতটা নামিয়ে দিই আমি, কিন্তু সেই সময় তোমার মুখটা সামনে ভেসে উঠেছিল, সেই জন্যই ছেড়ে দিয়েছি। ভালো করেছো সার্থক যে তুমি কিচ্ছু করনি। তুমি জানো না, যদি অমৃতর একটা আঁচও লাগতো না তাহলে বাবা আমাদের সম্পর্ক চিরকালের মতো শেষ করে দিত। এখন তো উনি আমার পুজো করছেন, তাই না? দেখতে পেলে না তুমি কিরকম টাকা আর স্ট্যাটাস দেখে তোমার সঙ্গে ওর বিয়ে পাকা করে ফেলতে চাইছে? আরে ও তো পিওর চাকরিই করে। তুমি আমায় একটু সময় দাও, আমি ওর থেকে বড় অফিসার হয়ে দেখাবো তোমাকে। সার্থক, আমি তোমার দিব্যি খেয়ে বলছি। সার্থক, আমি জানি তোমার উপর বিশ্বাস আছে আমার। আর তোমার কি মনে হয় আমি চেষ্টা করিনি? সার্থক, আমি নিজেই তো অনেক চেষ্টা করছি যে করে হোক এই সম্বন্ধটা যেন না হয়। আমি ঠাকুমাকেও বলেছি, ঠাকুমা আমাকে আশ্বস্ত করেছে যে আমার ইচ্ছের বিরুদ্ধে আমার বিয়ে হতে দেবে না। শুধু যে করে হোক বাবা রাজি হয়ে যাক। তাহলে ঠাকুমা জানেন নাকি আমাদের সম্পর্কের ব্যাপারে? না, আর যদি ঠাকুমা জানতো তাহলেও বেশি কিছু করতে পারতো না সার্থক। তুমি জানো না যে আমার বাবা কতটা জেদি।
যদি একবার কিছু ভেবে নেয় না, তাহলে ভগবান এসেও সিদ্ধান্ত বদলাতে পারবে না। জানো সার্থক, শুধু তোমার নাম নিলেই না আমার মনটা অনেক হালকা হয়ে যায়। আর যখন আমি তোমার সঙ্গে দেখা করতে আসি, তোমার সঙ্গে শান্তিতে দুটো সময় কাটাই, তখন এমন মনে হয় যেন আমার মনের খিদে মিটে গেছে। ভগবান না করুক, আমি সত্যি বলছি, যদি তোমাকে ছাড়া আমার অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে যায় না, তাহলে আমি মরে যাব। আরে আমার দিকে তাকাও, পরের বার যেন আর এরকম কথা না শুনি। আমি আগুন লাগিয়ে দেবো সেই প্রত্যেকটা কারণকে, সেই ভাবনাকে যা তোমাকে আমার থেকে দূরে করে দেবে। যতক্ষণ আমি বেঁচে আছি না, ততক্ষণ আমি এই সম্পর্কটাকে কিচ্ছু হতে দেব না। বুঝতে পারলে তুমি? আর হ্যাঁ, আমি খুব শীঘ্রই আমাদের সম্পর্কের ব্যাপারে সবাইকে বলে দেব। আর সম্পূর্ণ অধিকার, নিজের যোগ্যতা অর্জন করে সম্মানের সাথে তোমার বাবার কাছে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আর তারপরে দেখি যে কি করে উনি আমার প্রস্তাবটাকে না করতে পারেন। হ্যাঁ সার্থক, আমি তো দিন রাত মায়ের কাছে শুধু এটাই প্রার্থনা করছি, যেন সেই সময়টা খুব তাড়াতাড়ি আসে, যখন সবাইকে আমাদের ভালোবাসার কথা বলতে পারবো। আমাদের এরকম লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে না। আচ্ছা চলো, এখন আমি আসি, পুজোরও সময় হয়ে গেছে। সার্থক, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, শুধু শুধু ঝামেলা তৈরি হয়ে যাবে। আচ্ছা আমি এখন আসি। স্ট্যাচু, কত স্যাড স্যাড হয়ে গেছি না আমরা দুজনে। এবার ভালোবাসার দুটো কথা না বলেই চলে যাবে। স্ট্যাচু ওভার। তুমি এই চোখের জলটা মুছে দাও আগে। তুমি কি জানো না, ভালোবাসলে ভয় পেতে নেই। ফিল্মটাও খুব ভালো ছিল আর গানগুলো আমার খুব পছন্দের, কিন্তু এসব কিছু না শুধুমাত্র এই ফিল্মে হলেই ভালো। আমাদের জীবনে এরকম ঝামেলা করার আমার কোনো শখ নেই। আচ্ছা এবার আমি আসি, বাবা জানতে পারলে সবকিছু মাথায় তুলে নেবে। বাই।